যারা এতদিন আশায় বুক বাঁধছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে এই ড্যাশিং ওপেনারকে, সেটি হয়তো আর হতে যাচ্ছে না। সবকিছু ঠিক থাকলে তামিম ইকবাল বোর্ড পরিচালক হিসেবেই ফিরছেন। কনফার্ম করেছে এখন পর্যন্ত যে ঘটনা, তাতে তামিম ইকবাল ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের সাথে আরো স্ট্রংলি জড়িত হতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিব এবং হাতুরুর বশ হয়ে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত পরিচালক হতে চলেছেন তামিম ইকবাল এবং সেই সাথে জাতীয় দলে আর ফেরা হচ্ছে না বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যানের। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বোর্ড পরিচালক হয়ে এবার শেষ পর্যন্ত তার ক্রিকেটের সাথেই যুক্ত হচ্ছেন। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে এবং সেই সাথে তামিম ইকবালের বোর্ডে যুক্ত হওয়াকে কেন্দ্র করে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রিয়াসত আজিম ভাই। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো জেনে নেই এবং সেই সাথে তাহলে কবে ফিরছেন, বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছেন। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এবং তার ক্যাপ্টেন্সি ছাড়াটাও ছিল আসলে অনেকটা ঘটনা প্রবাহের প্রেক্ষিতে চান্ডিকা হাথুরু সিংহে তার লাইফটাকে অতিষ্ঠ করে দিয়েছিলেন। তামিম ইকবাল খানের কথা বলছি। তাকে নিয়ে সবার প্রত্যাশা এই মুহূর্তে যে জায়গাটায় নিবদ্ধ, সেটা হচ্ছে যে তিনি জাতীয় দলে কবে কামব্যাক করবেন। চান্ডিকা হাথুরু সিং এর চাকরি যায় যায় অবস্থা, ক্রিকেটারদেরকে লাথি লুথিও মারেন ফুটবল টুটবল মনে করে, এবং তিনি টিকছেন না, এটা মোটামুটি নিশ্চিত আমি বলতে পারি আপনাদেরকে। এবং যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টিকেও যায়, তাহলে আসলে এরকম একজন কোচকে টিকানোটা কতটুকু যৌক্তিক হবে সেই ব্যাপারে আমি হয়তো আমার সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা দিব। তার যে প্রমাণ রয়েছে লাথি মারা, সেটা হয়তো আমি তখন ওপেন করে দিব, সেটা পরের আলোচনা। তিনি টিকছেন না। বাংলাদেশ দলের সবচেয়ে ক্রাইসিস হয়েছে তামিম ইকবালের যে সময়টায়, যেই সময়ে নাজমুল হাসান পাপন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, সেই সময়টায় নাজমুল হাসান পাপন এখন দায়িত্বে নেই, অপারেশনস চেঞ্জ হয়ে গেছে। সো হি ইজ কামিং ব্যাক, এবং সাকিব আল হাসানকে নিয়ে টুকটাক দ্বন্দ্বকে যারা তামিম ইকবালে ফেরার কারণ হিসেবে অভিহিত করেন, সেই সাকিব আল হাসানও ব্যাক ফুটে। সো আমরা সবাই আসলে মালা গাঁথার চেষ্টা করেছি ফুলে ফুলে জড়িয়ে, যে তামিম হয়তো জাতীয় দলে কামব্যাক করছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। এটা খুবই অযৌক্তিক না, খুবই যৌক্তিক, খুবই যৌক্তিক। কিন্তু অবস্থা দৃষ্টে আমার রিসার্চ, আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সকাল থেকে যা হয়েছে, আমি সন্ধ্যা অবধি ছিলাম, যতটুকু বুঝতে পেরেছি ক্রিকেট বোর্ডের কর্মচারী কর্মকর্তা এনএসসির একটা সূত্র আমাকে অনেকটাই কনফার্ম করেছে এখন পর্যন্ত যে ঘটনা, তাতে তামিম ইকবাল ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের সাথে আরো স্ট্রংলি জড়িত হতে যাচ্ছেন। এবং সেই রোলটা কি হতে যাচ্ছে সেটা তামিমের ব্যাপারে অন্য কারো স্টেটমেন্টের থেকে ভিন্ন একটা ঘটনা অনেক বেশি পরিষ্কার করে দিয়েছে। খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, বিসিবির সদ্য সাবেক পরিচালক, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ক্রিকেট অপারেশনস এর ভাইস চেয়ারম্যান, তিনি আজকে সকালবেলা তিনি পদত্যাগ করেছেন। তার পরিচালকের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে খালেদ মাহমুদ সুজন এখন একটা সাবেক নাম। সাবেক নাম যখন বলছি, ঠিক তখন আরেকটা সাবেক শব্দ বলতেই হচ্ছে। মানে খালেদ মাহমুদ সুজন আসলে কোন ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন? পরিচালক হবার তো ক্যাটাগরি অনেকগুলো, মিলিয়ে নিন। ক্লাব ক্যাটাগরি, জেলা ও বিভাগ ক্যাটাগরি, সাবেক অধিনায়ক ক্যাটাগরি, এনএসসির ক্যাটাগরি, এই যে আমি ক্যাটাগরিগুলোর কথা বললাম, এই ক্যাটাগরি মিলে 25 পরিচালক। সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে একজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে পারেন, একটাই কোটা, এবং সেই কোটায় খালেদ মাহমুদ সুজন 2013 সাল থেকে এখন পর্যন্ত পরিচালক নির্বাচন করে পরিচালক হয়েছেন। তিনি যখন পদত্যাগ করেছেন, ব্যক্তিগত কারণের কথা বলেছেন, ব্যক্তিগত কারণে হুট করে খালেদ মাহমুদ সুজনের খারাপ লাগা শুরু হয়ে গেল এবং তিনি পদত্যাগ করলেন, এটা বিশ্বাসযোগ্য না, একদমই বিশ্বাসযোগ্য না। একটা ব্যাপার রয়েছে ভেতরে, যেই ব্যাপারটা এখনো ক্লিয়ার না, হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো, সেটা যেটাই হোক না কেন। কদিন আগেও তিনি পূর্বাঞ্চলের মাঠে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে, আমাদের গাটসি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে হাস্যোজ্জ্বল ছবিতে আমরা তাকে দেখেছি একসাথে। নাজমুল আবেদিন ফাহিমের সাথে তিনি খুব অ্যাক্টিভ ছিলেন। হুট করে তিনি কেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করবেন? এটা তো কোনো কারণ নেই। তিনি অসুস্থ হতে পারেন, তার পরিবারের লোকজনের কোনো সমস্যা থাকতে পারে, সেরকম কোনো ঘটনা না, আমি যতটুকু জানি। তার মানে একটা কারণ রয়েছে। কারণ যেটাই হোক, সেটার থেকে বড় ইস্যু যেটা, একজন সাবেক ক্যাপ্টেন ক্যাটাগরিতে যিনি বোর্ড পরিচালক হয়েছেন, তার জায়গায় এটা স্পষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজন সাবেক ক্যাপ্টেনকে দিয়ে রিপ্লেস করতে চাইছে, এবং সাবেক একজন ক্যাপ্টেনকে দিয়ে খালেদ মাহমুদ সুজনের পরিচালকের জায়গাটা যে রিপ্লেস করতে চাইছে, এটা আরো বেশি পরিষ্কার হয় কারণ অন্য কোনো ক্যাটাগরি থেকে আমরা রিসেন্ট পাস্টে গত কয়েকদিনে কিন্তু কাউকে পদত্যাগ করতে দেখি নাই। সেই সাবেক ক্যাপ্টেনকে হতে পারে আপনাদের আলোচনা আমিনুল ইসলাম বুলবুল,
তিনি আগ্রহী না বোর্ড পরিচালক হতে, অন্য ভূমিকায় আসতে আগ্রহী। তার মানে তার অপশন বাদ। মোহাম্মদ আশরাফুল, তার অপশন বাদ, কারণ ফিক্সিং ইস্যু নিয়ে অনেক ধরনের সমালোচনা হচ্ছে, যদিও আশরাফুল এটা নিয়ে ভুল স্বীকার করেছেন। এই ব্যাপারটা নিয়ে এখনো যে এত চর্চা হচ্ছে সেটা আসলে তিনি এক্সপেক্ট করেন না, এটা আমিও এক্সপেক্ট করি না। থার্ড যে অপশন খালেদ মাসুদ পাইলট, তিনি নিজে মামলা খেয়েছেন, জমি দখলের মামলা কিছুদিন আগে খেয়েছেন, সত্য মিথ্যা পরের হিসাব। সো এদের তিনজনই বাদ। যেহেতু কোনো একটা জায়গার ইশারায় খালেদ মাহমুদ সুজন সাবেক ক্যাপ্টেন ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালক পদত্যাগ করেছেন, তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক ক্যাপ্টেন ক্যাটাগরিতেই কাউকে পরিচালক করতে চায়। এবং সেই নামটা, যেই তিনজনের নাম বললাম, আশরাফুল, বুলবুল, পাইলট, কেউ না। তার মানে কে? তাহলে কে আছে? কে বলেন? তামিম ইকবাল খান। আমি মোটামুটি আমার যে সূত্রগুলো আমি মেলানোর চেষ্টা করেছি, তামিম ইকবাল খান ইজ গোয়িং টু বি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টর শর্টলি। খুব দ্রুত সময়ের মধ্যে তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হতে যাচ্ছেন। এবং খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তামিমকে পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে ঢুকানোটা খুব সহজ হয়ে গেছে। ধরুন ক্লাব ক্যাটাগরির কেউ যদি পদত্যাগ করতো, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ওই জায়গা থেকে তামিমকে পরিচালক বানানো খুব একটা সহজ হতো না। কারণ যে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদ থেকে পদত্যাগ করবেন, ধরে নিলাম যেই হোক সে তো ওই ক্লাবের কাউন্সিলর থাকছেন, ভোটার থাকছেন। সো তামিমকে যদি তার জায়গায় ঢুকাইতে হয়, মিস্টার এক্স এর জায়গায়, যিনি ক্লাব ক্যাটাগরি থেকে পদত্যাগ করে বিশ্রামে চলে গেছেন, তাহলে তামিমকে তো কাউন্সিলর বানাতে হবে আগে ক্লাবের। ওই জায়গাটা তো ভ্যাকেন্ট না। কিন্তু যখন কেউ সাবেক অধিনায়ক ক্যাটাগরি থেকে পদত্যাগ করবেন, সেটা বিসিবির জন্য ইজি। কেন? কারণ সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে যারা কাউন্সিলর, সেই কাউন্সিলররা নমিনেটেড বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক অধিনায়ক ক্যাটাগরি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের ক্ষমতার পালাবদলের পর যখন নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছেড়েছিলেন, তার কিছুদিন আগে মিরপুরের হোম অফ ক্রিকেট পরিদর্শনে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সময় তামিম ইকবাল তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সেই দিনের পুরো সফরে। এই সফর দেখে আন্দাজ করা গিয়েছিল তামিম ইকবাল আবারও ফিরছেন ক্রিকেটে। তবে সেটা ক্রিকেটার হিসেবে নাকি ক্রিকেট পরিচালক হিসেবে, সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে গিয়েছিল। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। অবশেষে পরিষ্কার হচ্ছে সেই বিষয়টি, তামিম ইকবাল আর জাতীয় দলে হয়তো ফিরছেন না, অর্থাৎ ক্রিকেটার তামিমকে হয়তো আর দেখা যাচ্ছে না। তামিম ভক্ত যারা এতদিন আশায় বুক বাঁধছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে এই ড্যাশিং ওপেনারকে, সেটি হয়তো আর হতে যাচ্ছে না। সব কিছু ঠিক থাকলে তামিম ইকবাল বোর্ড পরিচালক হিসেবেই ফিরছেন মিরপুরে। এবং বিসিবি থেকে অনানুষ্ঠানিক সূত্রে এটি নিশ্চিত হওয়া গেছে যে তামিম ইকবাল হয়তো ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নেবেন। এই পদটি ইতিমধ্যেই ফাঁকা আছেন। জালাল ইউনুস পদত্যাগ করার পর থেকে ক্রিকেট অপারেশনসের কিন্তু কোনো চেয়ারম্যান নেই, অর্থাৎ তামিম ইকবাল এই জায়গাটাতে একদম বেশ ভালোভাবেই খুব সহজেই ফিট ইন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে তামিম কীভাবে কোন প্রক্রিয়ায় বিসিবিতে আসবেন। খালেদ মাহমুদ সুজন নেয়ার পর সেই দোয়ারটাও কিন্তু মোটামুটি খোলা হয়ে গেছে তার জন্য। সাবেক ক্রিকেটারদের যে একটা কোটা আছে, যে ক্যাটাগরি আছে, সেখান থেকে তামিম ইকবাল চাইলে খুব সহজেই কোনো জটিল সমীকরণ ছাড়াই বিসিবির পরিচালক হয়ে যেতে পারবেন। তবে একটা বিষয় এখনও আটকা আছে, একটা বিষয় এখনও পরিষ্কার হয়নি। সেটি হলো তামিম ইকবাল আসছে বিপিএলে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু একজন বোর্ড পরিচালক হয়ে তিনি কি খেলায় কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন? সেই বিষয়টা নিয়ে এখনও আলোচনা চলছে। সেই বিষয়টার সমাধান হয়ে গেলেই সুস্পষ্ট ধারণা বা সুস্পষ্ট পদক্ষেপ আমাদের সবার সামনে চলে আসবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সাথেই যুক্ত হচ্ছেন, তবে জাতীয় দলে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে এবার শেষ পর্যন্ত সাকিব হাতুরুর বশ হয়ে ফিরেছেন। তবে শেষ পর্যন্ত কবে আনুষ্ঠানিকভাবে বোর্ডে যুক্ত হবেন সেটা নিয়ে এখনও রয়েছে দুআশা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে রিয়াজ ও তাজিমের এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কী মনে হচ্ছে? তাহলে কি অতি শীঘ্রই এবার ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হচ্ছেন? এবং সেই সাথে বিপিএল খেলা নিয়ে রয়েছে এখনও দুশ্চিন্তা, তিনি বোর্ড পরিচালক হয়ে গেলে কি বিপিএল খেলতে পারবেন তা এখনও নিশ্চিত হয়নি। তাই এই সকল বিষয়গুলো নিশ্চিত করার পর শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ডের সাথেই যুক্ত হবেন। তার ফিটনেসে বোঝা যাচ্ছে তিনি এখনও ক্রিকেট খেলার মতো আর তেমন পরিস্থিতির মধ্যে নয়, জাতীয় দলের ক্রিকেট খেলার মতো তিনি এখন পরিস্থিতির মধ্যে নয়। তাই শেষ পর্যন্ত বোর্ড পরিচালকই হতে বাধ্য হচ্ছেন বাংলাদেশের এই ক্রিকেটার।